আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি ছোট মাছের তরকারি রেসিপি নিয়ে আসছি। দেশি পুঁটি মাছ করলা ঢেঁড়স দিয়ে ঝোল করব। সবাই এসব খায় কিনা জানি না, কিন্তু আমরা খাই, আমাদের ভালোই লাগে। মাছটা আমি আগেই কেটে নিয়েছি, সবজি সব আগেই কেটে নিয়েছি। এখন কড়াইতে একটু তেল দিয়ে দেব। তেলটা কিছুক্ষণ গরম হয়ে গেলে তেলের ভিতরে আমি পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজটা তেলটা একটু কম হয়েছিল, সেজন্য আবার একটু দিয়ে দিলাম। তেলটা একটু বেশি হলে তরকারিতে একটু ভালোই লাগে। এখন পেঁয়াজগুলো ছেড়ে দেব, কাঁচামরিচও দিয়ে দেব। আমরা একটু ঝাল বেশিই খাই, আমাদের পরিবারে সবাই ঝাল একটু বেশি খায়, যার কারণে একটু মরিচগুলো বেশি দেওয়া হয়। পেঁয়াজগুলো একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একটু হালকা ব্রাউন কালার হলে তারপরে একটু পানি দিয়ে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব। দেখেন আমার পেঁয়াজগুলো সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটু আদা বাটা দেব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এর ভিতরে কিছুটা পানি ছেড়ে দেব। আমার নাড়াচাড়াটা করা হয়ে গিয়েছে। এখন একটু আমি কিছুক্ষণ ঝোল দিব, দিয়ে নাড়াচাড়া করে নেব। মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে তারপর আমি সবজিগুলো ছেড়ে দেব। দেখেন তরকারিটা একটু সুন্দর, মশলাটা আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হয়ে গেলে লবণ দিয়ে দেব। জানি না সবাই কিভাবে খায়, আমি এভাবেই খাই। লবণটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু মরিচের গুঁড়া দেব। মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম, কারণ আমরা ঝালটা বেশি খাই। আমি প্রথমেই বলেছি, সবাই কিভাবে খান জানি না। সবাই যখন ট্রাই করবেন সবাই সবার মতো করে দিয়ে দেবেন। মশলাটা সুন্দর করে কষে নেব। কষে নিয়ে মশলার ভিতর থেকে যখন তেলটা বের হয়ে আসবে তখন আমি সবজিটা দিয়ে দেব। দেখেন তেলটা বের হয়ে এসেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই আপনাদেরকে আমি সরি বলছি, কারণ আমি নিজে একা ভিডিও করি, যার কারণে আমার ভিডিওগুলো একটুতে প্রবলেম হয়। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। আমাদের পরিবারে এভাবেই খাই। পুঁটি মাছগুলো একটু হালকা বড় ছিল, তাই ভাবলাম এভাবে রান্না করে ফেলি। অনেক দিন খাওয়া হয় না, যার কারণে ট্রাই করেছি। করলা দিয়েছি, করলার ঝোলগুলো অনেক মজা লাগে। সবাই খায় কিনা জানি না, করলা তিতা, তারপরও ঝোলটা আমি খাই, কারণ ঝোলটা মজা লাগে। করলার ঝোল, করলার তরকারিতে একটু পেঁয়াজ বেশি দিলে করলার তিতাটা একটু কমে যায়। যাই হোক, আমি তরকারিটা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি ঢেকে দেব। তরকারিটা আরও কিছুক্ষণ ভালোভাবে কষায় নেব বা নাড়াচাড়া করে নেব, কারণ যত সুন্দর করে আপনি তরকারিটা কষাবেন তত তরকারিটা সুন্দর হবে বা মজা লাগবে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব, অপশনাল, আমি আগেই দিয়ে দিয়েছি, কারণ আমার ধনিয়া পাতার গন্ধটা সহ্য হয় না। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন নাড়াচাড়া করে নিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন তরকারিটার কালার সুন্দর এসেছে। এই তো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আমি মাছটা দেব।
মাছটা অনেকেই ভাজি করে নেয়, আমি মাছটা ভাজি করিনি, মাছটা কাঁচাই রেখেছি। তরকারির সাথে সুন্দর করে কষায় নিব। কষায় নেওয়ার পরে তারপরে আমি একটু হালকা ঝোলটা দিয়ে দিব। আপনারা যখন দেবেন আপনারা সবাই মাঝে যেমন খান তেমনই দিবেন। হ্যাঁ, আমি দেখেন মাছটা কাঁচা মাছটাই দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ঝোলটা দিয়ে দেব। মাছটা আমার দেওয়া হয়ে গিয়েছে, এখন একটু আমি নাড়াচাড়া করে নেব। হ্যাঁ, মাছটা নাড়াচাড়া করা হয়ে গেলে আমি ঝোলটা দিয়ে দেব। আস্তেই নাড়া দেবেন যাতে মাছগুলো ভেঙে না যায়, যেহেতু পুঁটি মাছ এমনিতেই নরম। আর আমি কাঁচা মাছটাই দিয়েছি। হ্যাঁ, এখন আমি ঝোলটা দিয়ে দেব। ঝোলটা সীমিতই দিবেন, হালকা ঝোল দিবেন যাতে তরকারিটা হালকা ঝোল, একটুখানি জাল দিলেই হয়ে যায়। হ্যাঁ, ঝোলটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন নাড়াচাড়া করে দিয়ে তরকারিটা সমান করে নেব। তরকারিটা ঝোল দেওয়া হয়ে গেলে আমি তরকারির উপরে ঢ্যাঁড়সটা দিয়ে দিব। অনেকেই ঢ্যাঁড়স খায় না, এভাবে রান্না করলেও পারেন, কিন্তু আমি ঢ্যাঁড়সটা দিয়ে দেব কারণ আমাদের পরিবারের অনেকেই সবাই ঢ্যাঁড়সটা পছন্দ করে তরকারিতে। কারণ কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটা প্রায় দেওয়া শেষের দিকে। সবাই ঢ্যাঁড়স কীভাবে খান জানি না, আমি এভাবেই খাই। তরকারিতে হালকা একটা দুইটা করে ঢ্যাঁড়স দিয়ে দেই, এখানে একটু বেশিই দেওয়া হয়েছে। এখন আমি একটু ঢেকে দেব। ঢাকা দেওয়া হয়ে গেলে দেখেন আমার তরকারিটা একটু হালকা বলক এসে গেছে। এটা হালকা ঝোল ঝোল থাকতে মানে নামাই ফেলবো। দেখেন তরকারিটা সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবেই রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।